আপনি কি জানেন কলির যুগ নিয়ে যে কথাগুলো এক সময় শুধু শাস্ত্রের পাতায় লেখা ছিল, আজ সেগুলো বাস্তব জীবনে একের পর এক সত্যি হয়ে উঠছে। তাই অনেকেই বলছে পৃথিবী কি সত্যিই শেষের পথে। শোনা যায় যখন ব্রহ্মাদেব স্বর্গ আর নরককে ভাগ করছিলেন, তখন তিনি একে একে 4টি যুগকে ডাকলেন। প্রথমে ডাকলেন সত্য যুগকে। ব্রহ্মদেব জিজ্ঞেস করলেন, তোমার কি চাই? সত্য যুগ বলল, আমার 100% স্বর্গলোক চাই। এরপরে এলো ত্রেতা যুগ। সেও এক মুহূর্ত না ভেবে বলল, আমার তো শুধু সত্য যুগই চাই। তারপরে ডাক পড়লো দাপর যুগের। ব্রহ্মাদেব প্রশ্ন করতেই বললেন, আমাকে 50% স্বর্গ আর 50% নরক দিন, আমি দুটোই মেনে নেব। অবশেষে এলো সেই যুগ যার নাম শুনলে মানুষ আজও ভয় পায়, কলিযুগ। ব্রহ্মদেব জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? কলি ধীরে ধীরে বলল, আমার স্বর্গ চাই না, আমি শুধু নরক চাই, আর সেটা 100% নয়, 110%। এই কথা বলেই কলি নিজের জীবনকে আঁকড়ে ধরলেন, যেন ছাড়তেই চায় না। ব্রহ্মাদেব অবাক হলেন আর বললেন, কেন এমন করছো কলি? তখন কলি উত্তর দিল, কারণ এই যুগে মানুষ খুব সহজেই মোক্ষ পেতে পারে, আর আমি চাই না মানুষ এত সহজে মুক্তি পাক। ঠিক তখনই সামনে এলেন ভগবান বিষ্ণু। তিনি বললেন, ভয় পেও না, আমি নিজেই কলি যুগে জন্ম নেব আর মানুষদের সঠিক পথ দেখাবো। কিন্তু কলি হেসে বলল, আমি তোমার মতন দেখতে হাজার হাজার মানুষ বানিয়ে দেব। তারা তোমার মতোই কথা বলবে, তোমার নাম নেবে, কিন্তু মানুষকে নিয়ে যাবে ভুল পথে। আজ চারিদিকে তাকিয়ে দেখুন, ভুল গুরু, মিথ্যে ভক্তি, মিথ্যে ধর্মর ছড়াছড়ি। তাহলে কি মনে হয় না কলিযুগ আসল রূপ দেখাতে শুরু করেছে? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান, আর জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না।